এখানে কিছু বিষয় আলোচনা করা যায় সংক্ষেপে। আল্লাহর নির্দেশ, কোরআনে আল্লাহ তাআলা ন্যায় বিচার প্রতিষ্ঠার সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন। সূরা নাহলের 90 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর ন্যায় বিচার, সদাচরণ এবং আত্মীয়স্বজনকে দান করার আদেশ দেন এবং তিনি অশ্লীলতা, অপছন্দনীয় কাজ এবং অবাধ্য হতে নিষেধ করেছেন। তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা স্মরণ রাখো। সাক্ষ্যদানের ব্যাপারে আল্লাহ তাআলা মুমিনদেরকে ন্যায়সঙ্গত সাক্ষ্যদানের জন্য নির্দেশ দিয়েছেন। এমনকি যদি তার নিজের বা নিকটাত্মীয়দের বিরুদ্ধেও যায়। সূরা নিসার 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওহে মুমিনগণ, তোমরা আল্লাহর জন্য ন্যায়ের সাক্ষী রূপে তোমরা অবিচল থেকো, যদিও তা তোমাদের নিজেদের অথবা তোমাদের পিতামাতা বা আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যায়। যদি কেউ ধনী অথবা দরিদ্র হয়, তবে আল্লাহ তাদের উভয়ের বেশি হকদার। সুতরাং তোমরা রিপুর অনুসরণ করো না, যাতে তোমরা সুবিচার করতে পারো। আর যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো অথবা পাশ কাটিয়ে যাও, তবে আল্লাহ তোমাদের যাবতীয় কাজকর্ম সম্পর্কে অবশ্যই অবহিত। শত্রুতার ক্ষেত্রেও ন্যায়। কোরআন মুসলমানদেরকে তাদের শত্রুদের প্রতিও ন্যায় বিচার করার নির্দেশ দেয়। কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তাদেরকে অবিচার করতে প্ররোচিত না করে। এখানে আমি সূরা মায়েদার 8 নম্বর আয়াত উপস্থাপন করছি। ওহে মুমিনগণ, আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্যদানে তোমরা অবিচল থাকবে এবং কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন কোনো সুবিচার বর্জনে প্ররোচিত না করে। তোমরা সুবিচার করবে, এটা তাকওয়ার নিকটতর। আল্লাহকে ভয় করো। আল্লাহ যা করে, তোমরা যা করো, আল্লাহ সেই বিষয়ে অবশ্যই খবর রাখেন। ইসলামে ন্যায় বিচারের একটি গুরুত্বপূর্ণ দিক হলো আইনের চোখে সকলের সমান অধিকার। ধনী, দরিদ্র, শক্তিশালী, দুর্বল, যেই হোক না কেন, সকলের প্রতি সমান আচরণ করার কথা বলা হয়েছে আল কোরআনে। আল কোরআন ন্যায় ও ন্যায়ের মানদণ্ড। আল কোরআনকে ন্যায়ের মানদণ্ড হিসাবে উপস্থাপন করা হয়েছে, যার মাধ্যমে মানুষের মধ্যকার বিরোধ মীমাংসা করা যায়। আমি সূরা নিসার 58 নম্বর আয়াত তুলে ধরছি। নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন আমানত সমূহ তার হকদারের কাছে ফিরিয়ে দিতে, এবং যখন তোমরা মানুষের মধ্যে বিচার কার্য পরিচালনা করো, তখন ন্যায় ভিত্তিক বিচার করো। নিশ্চয়ই আল্লাহ তোমাদের কতই না উত্তম উপদেশ দেন। নিশ্চয়ই আল্লাহ সবকিছু শুনেন, সবকিছুই দেখেন। শাসকের দায়িত্ব। কোরআনে শাসকদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। তাদের দায়িত্ব হলো প্রজাদের মধ্যে ন্যায়সঙ্গতভাবে শাসন করা, কারো প্রতি অবিচার না করা। মোট কথা, কোরআন ন্যায় বিচারকে একটি ফান্ডামেন্টাল বা অপরিহার্য নীতি হিসাবে গণ্য করেন। ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক জীবনের সকল ক্ষেত্রে প্রযোজ্য। ন্যায় বিচার কেবল একটি আইনি প্রক্রিয়া নয়, এটি একটি নৈতিক, আধ্যাত্মিক দায়িত্ব। প্রত্যেক মানুষ পালন করা উচিত।